এবারে মঞ্চে যাকে ডেকে নেব, তার সঙ্গীতের শুরু হয়েছিল যখন তার বয়স 3 কি 3.5, একদম ছোট্ট বাচ্চা। এক সঙ্গীত পরিবারেই তার জন্ম এবং বেড়ে ওঠা। মা মালবিকা খাঁ, এবং আমরা সকলেই জানি যে একজন সঙ্গীত শিল্পী। কাকিমা আজ আমাদের মাঝে নেই, সালটা সেই 1999। কাকু রণেন গোস্বামী ছিলেন একজন বিশিষ্ট তবলা বাদক, তিনিও সেই তারার দেশে। জানি না দুজনে এখন একসঙ্গে বসে তার সন্তানের এই অনুষ্ঠান দ্বারা উপভোগ করছেন কিনা। যার সঞ্জয়দা এতক্ষণ ধরে বলছিল, আপনারা বুঝতেই পারছেন কার কথা বলছে। অনুরণনের কর্ণধার, যার গান আমরা শুধু দক্ষিণ দিনাজপুর জেলা বা বালুরঘাট শহরে নয়, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শুনি, যার তত্ত্বাবধানে এত এত শিক্ষার্থী রোজ তালিম নিচ্ছে, তার গান আমরা শুনবো। হ্যালো। আর পাশে পাবো তাকে সবসময় আশা করি, যার হাত ধরে আরো অনেক নতুন নতুন প্রজন্ম উঠে আসবে, সঙ্গীতকে আশ্রয় করে যারা বড় হতে পারবে, আঁকড়ে ধরে অনেকটা পথ চলতে পারবে, আমরা এই আশা রাখি। কালকে আমরা যে মানুষটিকে আমরা এই মঞ্চে সংবর্ধিত করেছি, কালকে দেবাশিস মামা বলছিল ওর ছোটবেলার সেই বেড়ে ওঠার গল্প। একদম ছোট্ট থেকেই সঙ্গীতের সঙ্গেই যার বেড়ে ওঠা, গুরু হিসেবে পেয়েছিলেন আরেক মামা অরূপদা, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধার শিল্পী প্রবীর খাঁকে। এবং মাথায়ের পাশে আমাদের এই লক্ষ্মী সরস্বতী যে বসে রয়েছে, তারই যোগ্য উত্তরসূরি মালবী। আর কথা নয়, এবারে সুরে সুরে শুরু হোক রাজর্ষির পর্যটন। হ্যালো হ্যালো হ্যালো, প্রান্তিক এখানে আয় তো, চলে চলে, ভিডিও করতে হবে না, তুই চলে চলে। হ্যালো হ্যালো, নমস্কার। আপনারা গলা শুনেই বুঝতে পারছেন যে এই বিগত 1-1.5 মাসের যে পরিশ্রম, তাতে গলাটা একদমই বসে গেছে। তবু যাদেরকে বকাবকি করি, যাদেরকে ভালোবাসি, সেই মানুষগুলো, সেই ছাত্রছাত্রী এবং যারা চায় আমি গান গাই, তাদের জন্য মঞ্চে উঠে বললাম। জানি না কতদূর গাইতে পারবো, মাঝপথে ছেড়ে চলে যেতে পারি।
संग सिधारे
चलूं तेरे प्यार में, करूं इंतजार तेरा किसी से कहा जाए ना। सावरे तोरे बिन जिया जाए ना। सावरे तोरे बिन जिया जाए ना। অনবদ্য কোনো প্রশংসাই বোধহয় যথেষ্ট নয়। বন্ধু এবং বন্ধু কন্যা দুজনের জন্য আরো একটু জোরে হাততালি হোক। এভাবেই সুরের সাধনায় নিমগ্ন থাকুক ওরা, এগিয়ে চলুক অনুরণন।